যদি 12 তারিখে আমরা বিজয়ী হতে পারি, ইনশাল্লাহ 13 তারিখ থেকে আমি দিরাই সাল্লার ওয়ার্ডে ওয়ার্ডে জনসমাবেশের ডাক দিব। এই ওয়ার্ডে নারী পুরুষ সকলেই অংশগ্রহণ করবেন, সরকারের লোকেরা অংশগ্রহণ করবেন, আপনাদের নির্বাচিত এমপি সাহেব অংশগ্রহণ করবেন, তারপরে মেম্বার অফ পার্লামেন্ট মেম্বাররা অংশগ্রহণ করবেন, চেয়ারম্যানরা অংশগ্রহণ করবেন। 13 তারিখ থেকেই বিকালবেলা জনগণের আদালতে আপনারা আপনাদের অভিযোগ অনুযোগ এমপির উপস্থিতিতে পাবলিকের সামনে তুলে ধরার সুযোগ পাবেন। সেই নতুন রাজনীতির সন্ধানে জীবনের এত গুরুত্বপূর্ণ সময় ব্যয় করছি। তা যদি না পারি, শুধুমাত্র বকাবকি আর রাজনীতি আর গালাগালির সময় নষ্ট করতে চাই না। লাইফ ইজ ভেরি ভ্যালুয়েবল, time is very valuable. We want to contribute for the nation. This nation is our nation. Bangladesh is our motherland. We want to change the motherland. এই মাদারল্যান্ডকে পরিবর্তন করার জন্যই অট্টালিকার জীবন পার করে রোদে পোড়া বৃষ্টিতে ভিজা যদি কিছু করতেই না পারলাম, তাহলে এই কষ্ট পরিশ্রম কেনই বা শুরু করলাম? কোনোই তো অর্থ হয় না। চলেন আমরা কষ্টের পথ বেছে নেই, আনন্দের পথ না। আমরা কণ্ঠকাকীর্ণ পথ বেছে নেই, কুসুমাস্তীর্ণ নয়। এই দিরাই সাল্লাকে মুক্তির জন্য কণ্ঠকাকীর্ণ পথে আমরা অগ্রসর হব। আপনারা আমাদের সঙ্গে এই যুদ্ধ করতে রাজি আছেন? ইনশাআল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালাম।